নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি বাঁধাকপির রোল। দেখুন রোলগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা শীতের সন্ধ্যায় এই রোলগুলো বানিয়ে খান, খেতে কিন্তু দারুণ হবে। সবার প্রথমে এখানে নিয়েছি একটা বাঁধাকপি। এবারে ছেঁড়া পাতাগুলো আমি বের করে ফেলে দেব। এবার আমি এই শক্ত ডাঁটিটা কেটে নেব। এবার আমি একটা একটা করে পাতাগুলো বের করে নেব। এই যে একটা বের করে নিয়েছি। এখন এই যে পাতার মধ্যে যে শক্ত জায়গাটা আছে এটা কেটে বাদ দিয়ে দেব। এই যে দেখুন বের করে নিয়েছি। আর এভাবেই যে কয়টা পাতা লাগবে বের করে নেব। আর পাতাগুলো কিন্তু খুব সাবধানে বের করতে হবে যেন ছিঁড়ে না যায়। আমাদের যে কয়টা পাতা লাগবে আমি তুলে নিয়েছি। এখন এটা রেখে দেব সাইডে। এবার একটা বাটিতে নিয়ে নেব আর এই পাতাগুলোকে ধুয়ে নেব। আমি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি জলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। এখন পাতাগুলোকে দিয়ে দেব আর এগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। এবার ঢেকে দেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। পাতাগুলোকে উল্টে দেব, তাহলে সব দিক থেকে সেদ্ধ হবে ভালো করে। আবারও ঢেকে দেব। আরো 1 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার কিন্তু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। যতটুকু আমাদের লাগবে সেই পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জল থেকে তুলে নিচ্ছি। আর একটা ছাঁকনিতে নিয়ে নেব, জলটাকে ঝরিয়ে পাতাগুলোকে ঠান্ডা করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। তেলটাকে নেড়ে দেব। আর এখানে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম। আর দেব অল্প একটু লবণ। এখন নেড়ে চেড়ে এটাকে ঝুড়ি বানিয়ে নেব। ডিমের ঝুড়িটা ভাজা হয়ে গেছে, এখন একটা থালাতে তুলে নেব। কড়াইতে আবারও দিয়েছি সাদা তেল আর নিয়েছি গোটা জিরে। জিরেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। জিরাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এখানে নিয়েছি গ্রেট করে রাখা আদা, গ্রেট করা রসুন আর কাঁচা লঙ্কা কুচি। একটা একটা করে দিয়ে দেব। লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। এবার এগুলোকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। সবকিছু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা কোচানো পেঁয়াজ, এটাও দিয়ে দেব। আর পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটাকেও 1 মিনিট ভেজে নিয়েছি। এবার নিয়েছি একটা গ্রেট করা গাজর আর নিয়েছি মটরশুঁটি। দুইটা একসঙ্গে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে আমি দুইবার নেড়ে চেড়েও দিয়েছি। সবজিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুটাকে আমি গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম। এবার নিয়েছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলা দিয়ে আরো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ডিমের ঝুড়ি। আর এখানে নিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার কিন্তু আমাদের পুরটা একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম আর এই পুরটাকে ঠান্ডা করে নেব। যতক্ষণে পুরটা ঠান্ডা হবে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ বাটি বেসন, একটা বড় বাটিতে নিয়ে নিলাম। আর ছোট বাটি নিয়েছি 1 বাটি সুজি।
আর এই বাটিতে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে সুজি আর চালের গুঁড়িটা দিলে কিন্তু রোলগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, একদম মুচমুচে হবে। এবার নিয়েছি জল, জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 বাটি জল নিয়েছি, সবটুকু দিয়ে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে দেখবো আরো জল লাগবে কিনা। বেটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন বেটারের ঘনত্ব এরকম রেখেছি। আর 1 বাটি জল দিয়ে কিন্তু আমাদের বেটারটা গুলানো হয়ে গেছে। এবার রেস্টে রাখবো, যেহেতু সুজি আছে 5 মিনিটের জন্য রাখলেই হয়ে যাবে। এবার রোলগুলোকে রেডি করে নেব। বাঁধাকপির পাতাগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা পাতা নিয়ে নেব, পুরটা নিয়ে নিলাম। হাত দিয়ে একটু লম্বা করে দেব। পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার সাইডগুলো মুড়ে নেব। এখন রোল করে নেব। এই যে দেখুন একটা রোল করে নিয়েছি। আর এভাবেই সবগুলো করে নেব। এই যে দেখুন আমি রোলগুলো সব রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এবার বেটারের ঢাকনাটা খুলে নেব আর একটু নেড়ে নেব। এবার একটা রোল নিয়ে নিলাম। এবার দিয়ে দেব তেলের মধ্যে। যে কয়টা ধরবে কড়াইতে আমি একটা একটা করে দিয়ে দেব। আমি একসঙ্গে 5টা করে ভেজে নিচ্ছি। এবার কড়াইটা ধরে একটু নেড়ে দেব, তাহলে উপর থেকেও তেলটা খুব ভালো করে লাগবে। আর আমাদের রোল হয়েছে 10টা। আমি প্রথমে 5টা ভেজে নিচ্ছি, এরপর আমি আরো 5টা ভেজে নেব। 2 মিনিট পর এখন আমি উল্টে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, তাহলে সব দিক থেকে সুন্দর করে ভাজাটা হবে। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আর এই রোলগুলো ভাজতে সময় লেগেছে 6-7 মিনিট। আর এভাবেই বাদবাকি রোলগুলো ভেজে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।